কোনখানে ভোট দিমু যারে তারে, ভোটটা দিবেন কোনখানে ভোট দিমু যারে তারে। না চাচা দেখা শুই না আমাগো গাজীপুরে চাঁদাবাজি চলবো না, আমাগো গাজীপুরে সন্ত্রাসী চলবো না, আমাগো গাজীপুরে টেন্ডার বাজি চলবো না। চাচা সিল মারিবেন কোনখানে, শাপলা কলির মাঝখানে। চাচা ঠিক আছেন আপনি, দেখা শুই না সিল মারেন, কোন ভোটে হ্যাঁ মারেন। যোগ্য প্রার্থী যোগ্য নেতা কেডা চাচা, কেডায় আবার আমাগো আলী নাসের। গাজীপুরে দুই আসনের নেতা কেডায় আলী নাসের ভাই। আমাদের প্রতিপক্ষ বন্ধুদের চেয়ে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলের জোটের সাংগঠনিক শক্তি, ম্যান পাওয়ার, নারী পুরুষদের সমর্থন 3 গুণ আলহামদুলিল্লাহ বেশি। তো সংখ্যার কারণে কি আমরা বড়াই করবো? আমরা বড়াই করবো না। আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ যে এই শহরের মানুষ আমাদেরকে গ্রহণ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করেছেন। জামাত নেতৃত্বাধীন এলসিপি সহ বাংলাদেশ খেলাফতি মজলিস সহ 11 দলীয় জোট এই ইসলামপন্থী মানুষদের এবং আমাদের অন্য ধর্মের ভাই বোন যারা রয়েছেন তারাও আমাদের গ্রহণ করেছে। এটা আমাদের সবার একটি জোট, ঐক্যবদ্ধ বাংলাদেশের জোট। তো আমি আর কথা লম্বা চড়া করব না। আগামী 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু পরিবেশে ভোট হবে। আপনারা প্রথম একদম সকালে উঠে পরিবারের জন্য যে রান্না বান্না আছে আমাদের মায়েরা আমাদের বোনেরা সেটি সম্পন্ন করবেন। 8টার সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে আসবেন ইনশাল্লাহ। আপনাদের যাতায়াতও ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না এবং ভোট কেন্দ্রে গেলে আপনাদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। নির্বাচনের 2 দিন আগে থেকে স্ট্রাইকিং ফোর্স থাকবে, কেউ আপনাদের কোনোভাবেই ডিস্টার্ব করতে পারবে না। আপনাদের ভাইরা আমরা এখানে আছি, আমাদের সংগঠনের ভাইরা আছে, আমাদের সম্মানিত দায়িত্বশীলা বোনরা যারা আছেন তারা আছেন। আপনাদের পরিবারের পুরুষ সদস্যদের বলবেন যে আপনাদের ভাই আপনাদের প্রার্থী কথা দিয়েছে যে আমাদের বোনদের সর্বোচ্চ নিরাপত্তা ইনশাল্লাহ থাকবে, কেউ কোনো বোনকে কোনোভাবেই বিরক্ত করতে পারবেন না, ভোট দিয়ে আসার আগেও না পরেও না ইনশাল্লাহ। এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বোনদের প্রতি যে মেহনত গত 1.5 বছর তারা করেছে আমাদের হোসেন আলী ভাইয়ের জন্যে, আমাদের ডক্টর হাফিজ ভাইয়ের জন্যে। অত্যন্ত ভালো মানুষ, খুবই পরিশ্রমী মানুষ। শুধুমাত্র আমিরে জামায়াতের আহ্বানে বাংলাদেশ জামায়াত ইসলামের উদারতার কারণে 300টি আসনে ঐক্য হয়েছে। অনেক যোগ্য প্রার্থী থাকার পরেও আমাদের মতো নবীন অপেক্ষাকৃত কম যোগ্য মানুষদেরও বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন করার সুযোগ দিয়েছে। আমি এই পরিবারের সদস্য মনে করি নিজেকে। আমি জামায়াত ইসলামী সহ সহযোগী অঙ্গ সংগঠনের এই পরিবারের সদস্যই নিজেকে মনে করি, কারণ ইসলামী আন্দোলনের কর্মী কখনো সাবেক হয় না। ভাই হিসেবে ছিলাম, থাকবো ইনশাল্লাহ, ন্যায় ইনসাফের পক্ষে থাকবো। এবং আমি শেষ করছি এটি বলে, আমাদের সনাতন ধর্মের বোনেরা এখানে আছেন, চাচিরা আছেন, যে অনেক প্রপাগান্ডা হয় যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, এই জোট যদি ক্ষমতায় আসে, এখানে কোনো হিন্দু ভাই বোনেরা থাকতে পারবেন। এটি সম্পূর্ণরূপে ভুল কথা। আপনারা গত 50 বছর ইতিহাস খুঁজে দেখবেন, বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো কর্মী কোনো হিন্দু ভাই বোনদের উপর আক্রমণ করে নাই। এবারে 2024-এর গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে নিরাপদ দুর্গাপূজা হয়েছে বাংলাদেশে। আমাদের ভাইয়েরা আলেমরা প্রত্যেকটি পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, গাজীপুর 2 আসনে যদি কোনো হিন্দু ভাই বোন এবং মুসলমান ভাই বোন একসাথে বিপদে পড়ে, আমরা সবার আগে হিন্দু ভাই বোনদের কাছে ছুটে যাব। আমরা সবার আগে বৌদ্ধ এবং খ্রিস্টান ভাই বোনদের কাছে ছুটে যাব, যেহেতু তারা সংখ্যায় কম। তারপর আলহামদুলিল্লাহ আমাদের দেশে হিন্দু ভাই বোনরা পড়াশোনা অনেক ভালো, চাকরি 10-12% ওনারা নিজের মেধা যোগ্যতায় টিকে রয়েছেন। তারপর অনগ্রসর যারা আছেন হিন্দু মুসলমান খ্রিস্টান ভাই বোনদের মধ্যে, আমরা তাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করি। 14 নম্বর ওয়ার্ডে রাস্তাঘাট, গ্যাস, চাঁদাবাজি, নানান ধরনের সমস্যা, এই সমস্যাগুলো আমাদের ভাইরা রয়েছেন, আমরা এগুলো জানি। ইনশাল্লাহ এগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। একটা ওয়ার্ড যাতে সুন্দর হয় এবং গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর শহর যাতে নিরাপদ হয়, নারীর জন্য নিরাপদ, বয়োবৃদ্ধের জন্য নিরাপদ, আমাদের মেট্রো রেল সেবা যাতে টঙ্গী হয়ে যাদবপুরে যায়, আমাদের যে ফ্লাইওভারটা রয়েছে সেটি যাতে সম্পন্ন হয়, আমাদের মাঠগুলো যাতে উন্মুক্ত হয়, এবং যে আমাদের বৃদ্ধদের ভাতা এবং আমাদের বৃদ্ধ যারা রয়েছে তাদের ভাতা এবং যারা পঙ্গু আহত রয়েছে তাদের ভাতা, এই যে সামাজিক সুরক্ষা, এগুলো যাতে নিশ্চিত হয়। এবং আমাদের বোন যারা রয়েছে শ্রমিক বোন,
কর্মপরিবেশ যাতে ঠিক থাকে, তারা যাতে নিজের শিশুকে ডে কেয়ার সেন্টারে রাখতে পারেন। আমিরে জামাত যে বলেছেন যে 8 ঘন্টা কর্মঘন্টা কমিয়ে 5 ঘন্টা আনা হবে, 3 ঘন্টা যাতে তারা নিজের সন্তান, বাবা মা এবং অন্যান্যদের সেবা করতে পারেন, পরিবারের দায়িত্ব নিতে পারেন, তাদের দেখভাল করতে পারেন। এটি একটা ইনসাফ। আমরা ইনসাফের এই রাষ্ট্র করতে চাই এবং শেষ করতে চাই এটি বলে যে আমাদের বোনরা শিল্প কলকারখানা এবং নিজের বাড়িতে চাকরি ক্ষেত্রে অনেক পরিশ্রম করেন, কিন্তু বেতন তুলনামূলক কম। তাদের চাকরির যাতে নিরাপত্তা থাকে, আমাদের গার্মেন্টসের বোনদের যাতে বেতন বৃদ্ধি পায়, যাতে করে সন্তানদের তারা এমনভাবে খাওয়াতে পারেন কেউ যাতে পুষ্টিহীনতা না ভোগে এবং তাদের যাতে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত হয়। এই জিনিসগুলো আমরা মানবিকভাবে দেখব। আগামী দিনের প্রধানমন্ত্রী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একজন মানবিক নেতা, ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রী হবেন। আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ গাজীপুর 2 আসনে শাপলাগুলির বিজয় হবে। সারা বাংলাদেশে আমরা 2/3 মেজরিটি নিয়ে 2/3 আসনে জয়লাভ করে জামায়াতের নেতৃত্বে ইনশাল্লাহ সরকার গঠন করব। সবার প্রতি ইনসাফ হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। শাপলাগলি মার্কার কথা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছিয়ে দিবেন, ভাই এবং বোনদের সালাম দিবেন। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে আমরা ভাইয়েরা বোনেরা মিলে শাপলাগলি মার্কায় বিজয় নিয়ে ঘরে ফিরব। আজকে এই অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছি। চমৎকার একটা ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। আমি এই চিঠিটা একটু আমার হাতে যদি কেউ দেন, এবং অসাধারণ একটা কয়েকটি লাইন লিখে আমাদেরকে যেভাবে সম্মানিত করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে পরে এটি শেষ করছি। এবং কিছু চকোলেট উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি। ইনশাল্লাহ আমাদের বোনদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ। এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন? লেখা আছে শাপলাকলির মাঠে ঐক্যের আলো জ্বলে। শাপলাকলির মাঠে ঐক্যের আলো জ্বলে। ভোটে সবাই একসাথে অ্যাডভোকেট আলী নাসের ভাইকে শাপলাকলিতে ভোট দিন। ঐক্যের বিজয় হবে ইনশাআল্লাহ, ঐক্যের বিজয় হবে, ন্যায় ইনসাফের বিজয় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া Alltså,